আচ্ছা, তো দেখেন আমরা কিছুদিন আগে আর্টিকেল রেডি করছিলাম। সবাই হচ্ছে 4টা 5টা করে আর্টিকেল রেডি করছিলাম, কিন্তু তখন জানতাম না যে এই আর্টিকেল দিয়ে কি করব বা আর্টিকেলের কি কাজ, তাই না? এখন হচ্ছে আমাদের আর্টিকেলের কাজ শুরু। তো আচ্ছা, আমি আগে একটা আর্টিকেল বের করে নিই আমার এখান থেকে, যেটা পোস্ট করব। আমি আগেও বলছি যে যখন একটা কিওয়ার্ড র্যাঙ্কের জন্য দায়িত্ব নেবেন, প্রথমে দেখবেন যে ওই কিওয়ার্ড নিয়ে কোনো আর্টিকেল পাবলিশ করা আছে কিনা। যদি থাকে তাহলে ওইটা অন পেজ করে দিবেন। মানে এই যে কিছুক্ষণের মধ্যে আমরা যে কাজগুলো করব বা অন পেজ করব, ওই অন পেজটুকু করে দিবেন। আর যদি দেখেন যে কোনো আর্টিকেল পাবলিশ করা নাই ওই টার্গেটেড কিওয়ার্ড নিয়ে, তাহলে ওই টার্গেটেড কিওয়ার্ড নিয়ে একটা আর্টিকেল রেডি করে আমাদের পাবলিশ করতে হবে। তো এই বিষয়গুলো আমি আগেই বলছিলাম আপনাদের। এখানে দেখেন এখন আমার মানে যে কোনো একটা আর্টিকেল নিলাম, এগুলো অনেক আগের, দেখতে পাচ্ছেন যে সেই প্রায় গত বছরের মতো। আচ্ছা, এটা নিব না, অন্য একটা। এটা নিই। আচ্ছা, মনে করেন যে আমি এই আর্টিকেলটা পাবলিশ করব। এখন এই আর্টিকেলটা পাবলিশ করতে দেখেন আমার হচ্ছে মেইন টার্গেটেড কিওয়ার্ড ধরি হচ্ছে বাই টিপ অ্যাডভাইজার রিভিউস। এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, বা এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাবো। এখন এই কিওয়ার্ড নিয়ে আমার ওয়েবসাইটে কোনো আর্টিকেল পাবলিশ করা নাই, এখন এই কিওয়ার্ড নিয়ে আমি একটা আর্টিকেল পাবলিশ করব। পাবলিশ করব, এই পাবলিশ করার জন্য আমার দেখেন ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে আসার পরে এই যে পোস্ট লেখা যে আছে, পোস্টের মধ্যে ক্লিক করব। পোস্টের মধ্যে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে পোস্টের জন্য আমরা মানে জায়গাটা পেয়ে যাব যে এখান থেকে এইভাবে পোস্ট করা লাগবে। এখন তার আগে দেখেন আমাদের হচ্ছে দুইটা প্লাগইনস ইনস্টল দিতে হবে। আমরা যেরকম দেখেন গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেটআপের জন্য একটা প্লাগইনস ইনস্টল দিয়েছিলাম, সেম একই এই অন পেজের কাজটা আমাদের সহজ করার জন্য দুইটা প্লাগইনস আমরা ইনস্টল দিব। এখন বলতে পারেন যে আপু এই দুইটা প্লাগইনস কেন আমরা ইনস্টল দেব? এখন গুগলের যে শর্তগুলো আছে, যেমন গুগল চায় যে একটা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে আসার জন্য টার্গেটের যে কিওয়ার্ডটা, ওইটা টার্গেটেড কিওয়ার্ডের জায়গা থাকা লাগবে। টার্গেটেড কিওয়ার্ডটা আপনার হচ্ছে H1-এ থাকা লাগবে। টার্গেটেড কিওয়ার্ড দিয়ে একটা ইমেজ দিতে হবে। টার্গেটেড কিওয়ার্ড টাইটেলের মধ্যে থাকতে হবে। টার্গেটেড কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে থাকতে হবে। বা এত 1000 ওয়ার্ডের মধ্যে এই 8 বার বা 10 বার টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করা লাগবে। তো এই যে যে গুগলের শর্তগুলো আছে, এখন এই এতগুলো শর্ত তো আমাদের মনে রাখা সম্ভব না। হ্যাঁ, একটা সময় মনে থাকে, যখন কাজ করতে 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 অভিজ্ঞ হয়ে যাওয়া যায় তখন মনে থাকে। কিন্তু যখন একটা কাজ এই শুরুর দিকে, এখন আপনাদেরকে যদি মানে একবার আমি দেখাই যে এটা 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 করছি, আপনাদের কিন্তু মনে থাকবে না, তাই না? তো এই যে যে কাজগুলো আমাদেরকে সহজ করে দেয় হচ্ছে প্লাগইনস। এই প্লাগইনস আমাদের মানে নির্দেশনা দেখাবে যে তোমার এইটা কম আছে, এইটা কম আছে, এইটা দেখানো, এইটা দেওয়া লাগবে, এইটা দেওয়া লাগবে, এখনো তোমার এইটা দেওয়া নাই, এইটা বেশি আছে, এইটা কম আছে। মানে সম্পূর্ণ আমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো এই জন্য আমাদের হচ্ছে প্লাগইনস ইনস্টল করা লাগবে। তো আমি আগেই বলে নেই, আমি হচ্ছে প্লাগইনসটা আমি নিজে এখানে ইনস্টল করতেছি, আপনারা ইনস্টল করেন না। সেম একই, এই যে কিছুদিন আগে যে একটা প্লাগইনস ইনস্টল দিলাম, আমি বললাম যে একবার ইনস্টল দেওয়া যায় আর দ্বিতীয়বার দিতে হয় না, তো সেম একই, দ্বিতীয়বার আর এটা দিতে আসেন না। তো আমি এটা হচ্ছে রেকর্ডিং থেকে অফ রাখতেছি, আবার অনেকেই মানে ভুল বুঝে প্লাগইনসটা ইনস্টল দিয়ে দিতে পারেন।
এখানে দেখেন আমরা পোস্টে ক্লিক করছি, করার পরে এখানে এই যে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব, মানে আমরা নতুন একটা পোস্ট করব, এই জন্য এখানে অ্যাড নিউ পোস্ট। আর এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে যে 4টা আর্টিকেল পাবলিশ করা আছে এগুলো অন পেজ করা নাই। অন পেজ করা নাই কিভাবে বুঝলাম, আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আমরা যখন একটা আর্টিকেল ফুল অন পেজ করে পাবলিশ করব তখনই বুঝতে পারবেন। দেখেন এই যে কিওয়ার্ড নট সেট, স্ক্যাম আর্টিকেল, আবার এখানে মানে না কত স্কোর হয়েছে সেটা আছে হচ্ছে নাই, কোনো স্কোর নাই। আমরা যখন প্রপার অন পেজ করে একটা আর্টিকেল পাবলিশ করব তখন দেখেন যে এখানে কি লেখা আসে। তো আমরা চলেন একটা অন পেজ করে আর্টিকেল পাবলিশ করি, অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। আজকের ক্লাসটা একটু বড় হবে, হ্যাঁ একটু বড় হবে, কিন্তু কাজ খুবই সহজ। যখন আর্টিকেল পাবলিশ করবেন আপনারা একের পর এক মানে ধাপে ধাপে কাজ করবেন, দেখবেন যে একদম সহজ। ছোট ছোট কাজ কিন্তু অনেক কাজ এই অন পেজ এসইওতে। আচ্ছা, এখানে দেখেন চলে আসছি। এখন এই জায়গাটাতে আমরা হচ্ছে আর্টিকেল পাবলিশ করব। আচ্ছা, এখানে যে ঘুরতেইছে এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে ডান পাশে এপাশে আছে হচ্ছে 100, এপাশে 0, মানে এসইও স্কোরটা কত? 0, মানে এখানে কিছুই নাই, এজন্য 100-র মধ্যে 0-তে আসি। তো এখন দেখেন প্রথমে যে কাজটা, অ্যাড টাইটেল, মানে আর্টিকেলের একটা টাইটেল দিতে হবে। এখন আমরা যখন টেলিভিশনে সংবাদপত্র মানে সংবাদ পড়ে এবং সংবাদটা আমরা দেখি, প্রথমে কি করে বলে না যে প্রথমে শিরোনাম বলে পরে বিস্তারিত বলে। তো এই যে যে অ্যাড টাইটেল, এই টাইটেলটা মনে করেন যে এই আর্টিকেলের শিরোনাম, আর তারপরে বিস্তারিত আমরা এখানে দিয়ে দিব। তো এই টাইটেলটা হচ্ছে শিরোনামের মতো, আপনার ফুল আর্টিকেলের উপরে একটা ছোট্ট শিরোনাম, এটা হচ্ছে টাইটেল। তো শিরোনামটা কি দিব, এখানে আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, প্রথমে টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে নিব। এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, দেখেন স্কোর এখানে 6 হয়ে গেছে। এখন টার্গেটেড কিওয়ার্ড প্রথমে দেওয়ার পরে এখন আমি হচ্ছে শিরোনামটা একটু মানে একটু সুন্দর করব। বাই ট্রিপ অ্যাডভাইজার রিভিউজ 2026 দিয়ে দিলাম। মানে যেহেতু এটা 25 সাল চলতেছে, কিন্তু 25 সালের, আচ্ছা যেহেতু 25 সালের মাত্র এটা মে মাস, এখানে 25 দেওয়াই যায়, 2025 এমনি দিয়ে দিলাম। এটা এই যে এখন আমি এমনি একটা মানে আপনাদের উদাহরণস্বরূপ এরকম দিয়ে দিলাম। আপনাদের যখন আর্টিকেল দিবে ক্লায়েন্ট, এখানে টাইটেলটা দেওয়াই থাকবে, ওই টাইটেলটা এখানে এনে বসিয়ে দিবেন। বা যে আর্টিকেলটা পোস্ট করা আছে, পোস্ট করা থাকলে ওইখানে এটা দেওয়াই থাকবে, এই টাইটেলটা দেওয়াই থাকবে। আপনার কাজ হবে যে টাইটেলের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বাই ট্রিপ অ্যাডভাইজার রিভিউস, তো এটা তো আমাদের টার্গেটেড কিওয়ার্ড এবং এটা টাইটেলের মধ্যে আছে, তার মানে এটা ওকে আছে। এবার আমরা পুরো আর্টিকেলটা কপি করে নিয়ে আসব। আর্টিকেলটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। দেখেন পুরো আর্টিকেলটা যখন পেস্ট করে দিছি, স্কোর হয়ে গেছে 18। তো এখন হচ্ছে আমাদের ধীরে 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 কাজ করতে হবে। এখন যেটা হবে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটা টার্গেটেড কিওয়ার্ডের জায়গায় রাখতে হবে। তো এখন টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আমাদের বাই ট্রিপ অ্যাডভাইজার রিভিউস, এটা। এখন টার্গেটেড কিওয়ার্ডের জায়গা আবার কোনটা? দেখেন একদম নিচে চলে যাব আমরা,
এই যে দেখেন এখানে এই যে ফোকাস কিওয়ার্ড, এখানে হচ্ছে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডের জায়গা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। কন্ট্রোল ভি প্রেস করবেন, এখানে ভেতরে ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করবেন। ওকে, দেখেন যখনই টার্গেটেড কিওয়ার্ডের জায়গা আমরা টার্গেটেড কিওয়ার্ড রেখে দিয়েছি, সাথে সাথে কিন্তু আমাদের এই যে স্কোরটা কিন্তু 70 হয়ে গেছে। দেখছেন, টার্গেটেড কিওয়ার্ডের জায়গা টার্গেটেড কিওয়ার্ড রেখে দেওয়ার সাথে সাথে স্কোর হয়ে গেছে আমাদের 70। এবং আমি এই যে আপনাদের কিছুক্ষণ আগেই বলছি যে এই যে র্যাঙ্ক ম্যাথ ক্লাসিক এডিটর আমাদের দেখাবে যে এইটা ভুল আছে, এটা সঠিক আছে, এই কাজ করো, এটা করো না। এই যে এখানে কিন্তু নির্দেশনাগুলো দিয়ে দিছে। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে সবগুলোই ওকে হয়ে গেছে। মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড আছে, ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ড আছে, তারপরে হচ্ছে মানে আর্টিকেলের মধ্যে 10% টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। মানে সম্পূর্ণটা এখানে ঠিক আছে, এটা এখানে একটা ঠিক হয়নি, মানে গ্রিন কালার হয়নি। গ্রিন কালার না হওয়ার কারণ হচ্ছে আর্টিকেলটা আমাদের 977 ওয়ার্ডের। এটা যদি আর্টিকেল আরো বড় হতো, অন্তত পক্ষে 2000 ওয়ার্ড লাগবে এটাকে সবুজ কালার করার জন্য। তো আমার আর্টিকেল না, ছোট আর্টিকেল, তো এটা আমরা হচ্ছে সবুজ করব না, যা আছে তাই। কারণ আমরা এখানে সবগুলো কিন্তু সবুজ কালার করতে পারবো না, এখানে আমরা সবগুলো সবুজ কালার করতে পারবো না। কিছু কিছু এরকম লাল থাকবে, ক্রস দেওয়া থাকবে, আবার যেরকম কমলা কালার থাকবে, সমস্যা নেই। আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে যতটুকু ঠিক করা যায় ততটুকু ঠিক করে এখানে 80%-এর উপরে পয়েন্ট নিয়ে আসা। 80%-এর উপরে মানেই হচ্ছে এটা হচ্ছে অনেক ভালো অন পেজ হয়েছে। কারণ 80%-এর উপরে যখনই চলে যাবো এই জায়গাটা সবুজ কালার হয়ে যাবে, আর 80%-এর নিচে হলে জায়গাটা এই যে দেখেন এখনো হলুদ আছে, কিছুক্ষণ আগে কিন্তু লাল ছিল, এখন যে সরি কমলা কালার হয়ে গেছে। 80% হলে যখন সবুজ কালার হয়ে যাবে, এটা একটা পারফেক্ট অন পেজ হিসেবে গ্রহণযোগ্য হবে। তো এখানে দেখেন আমরা প্রথম থেকে আসি, এগুলো মানে যদিও সবুজ কালার হয়েছে, তারপর আপনাদের তো সবুজ কালার নাও হতে পারে, শেষে খুঁজে পাবেন কোথায় যে এটা তাহলে কোথায় কি করব। যখন আপনার এখানে থাকবে যে ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলের মধ্যে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তখন যাবেন হচ্ছে একদম উপরে চলে যাবেন, এই যে টাইটেল, টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড দিয়ে দিবেন। আমার এটা আগেই দিয়ে দিছি, এজন্য ওটা সবুজ কালার আছে। তারপরে দেখেন ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে মেটা ডেসক্রিপশনে পাওয়া গেছে দেখাচ্ছে, কিন্তু আপনাদের যদি দেখায় যে মেটা ডেসক্রিপশনের মধ্যে ফোকাস কিওয়ার্ড নাই, তাহলে যাবেন হচ্ছে এখানে দেখেন, এই যে দেখেন জেনারেল অ্যাডভান্স স্কেমা, এই যে জেনারেল আছে, এখানে যে এডিট স্নিপ্ট লেখা আছে, এই যে আমরা যে ফোকাস কিওয়ার্ডটা দিলাম তার উপরেই এডিট স্নিপ্ট আছে, এডিট স্নিপ্টে যাবেন। এডিট স্নিপ্টে যাওয়ার পরে দেখেন এখানে এই যে মেটা ডেসক্রিপশনটা যে আছে, মেটা ডেসক্রিপশনে শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ডটা অলরেডি দেখাচ্ছে। তো আমরা এখানে টার্গেটেড কিওয়ার্ডটা দিলাম, কিন্তু টার্গেটেড কিওয়ার্ড দেওয়ার পরেও এই মেটা ডেসক্রিপশনটা খুবই ছোট হয়ে গেছে। এখানে মেটা ডেসক্রিপশন দেখেন এটা 160 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যাবে। এই জন্য আমরা মেটা ডেসক্রিপশন কি করব, দেখেন এখানে যে লাল কালার আছে এখানে কিন্তু এখনো সবুজ হয় নাই, কারণ এই যে এটা অনেক ছোট, শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ড আছে জন্য। তো মেটা ডেসক্রিপশনটা আমরা দিব হচ্ছে সোজা আর্টিকেলে চলে যাব, আর্টিকেলের শুরুতে চলে যাব, চলে গিয়ে এই যে প্রথমের 1.5 লাইন কপি করব, প্রথম থেকে 1.5 লাইন কপি করে আবার নিচে চলে আসে যে এডিট স্নিপ্ট, এখানে পেস্ট করে দিব। এখন দেখেন পেস্ট করে দেওয়ার পরে এটা পুরা লাল হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। দেওয়া যাবে 160 ওয়ার্ড, সেখানে আমরা দিয়ে ফেলছি 211 ওয়ার্ড। তাহলে এখানে এটা আমরা একটু ডিলিট করে দিই, পাশের ওইটা সবুজ না হওয়া পর্যন্ত ডিলিট করব। ওকে, এই যে দেখেন এখন এটা সবুজ হয়ে গেছে, তার মানে এটা ওকে আছে। লিঙ্ক পার্মালিঙ্কের মধ্যে আমার ওই শালটা চলে গেছে, শালটা আমরা একটু ডিলিট করে দিব, কারণ এই পার্মালিঙ্কের মধ্যে শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেহেতু বাই ট্রিপ অ্যাডভাইজার রিভিউস, ওই মানে 2025 যে ওইটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড না, টার্গেটেড কিওয়ার্ড শুধুমাত্র বাই ট্রিপ অ্যাডভাইজার রিভিউস। তো এতটুকু রেখে দিলাম আর বাকিটা ডিলিট করে দিলাম। ওকে, এখানে কোনো সেভ দেওয়ার দরকার নাই, এমনিতেই সেভ হয়ে থাকবে, কেটে দিলাম। তাহলে দেখেন মেটা ডেসক্রিপশন ওইখানে ঠিক করতে হয়।
তারপরে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল, আপনারটা যদি দেখায় যে ফোকাসড কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, তাহলে এখানে ক্রস থাকবে, তখন কোথায় খুঁজবেন? এই ইউআরএলটা হচ্ছে যে এটা একদম উপরে চলে যাবেন, উপরে গিয়ে এই যে দেখেন ইউআরএল, আমার ওইখানে ওইটা সবুজ কালার দেখাচ্ছে কারণ ইউআরএল এর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আছে। এই জন্য আমি টাইটেলের মধ্যে সবার প্রথমে টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে নিছি যাতে ইউআরএল এর মধ্যে দেখায়, ফোকাস কিওয়ার্ডটা দেখায়। তো এটা যদি কখনো মনে করেন যে ভুল আছে, এই ইউআরএলটা কিভাবে ঠিক করে যে এই ইউআরএলটা আপনার ভুল আছে, এখানে টার্গেটেড কিওয়ার্ডটা নাই ভেতরে, বা আমার মতো একটু বেশি দেওয়া আছে, টার্গেটেড কিওয়ার্ডটা বেশি, মানে পুরো বড় টাইটেলটাই টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে মানে ইউআরএল এর মধ্যে রয়েছে, তখন এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এই যে এখানে শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে ওকে করে দিবেন, ব্যাস। তারপরে নিচে চলে যাবেন, গিয়ে দেখবেন যে এটা সবুজ কালার হয়ে গেছে। পরে দেখেন ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট, মানে ফোকাস কিওয়ার্ডটা আপনার আর্টিকেলের প্রথম 3-4 লাইনের মধ্যে থাকতে হবে। ফোকাস কিওয়ার্ডটা আপনার আর্টিকেলের প্রথম 3-4 লাইনের মধ্যে থাকতে হবে। আমাদের অলরেডি আছে, আমাদের এই যে শুরুতেই আছে একবার রাখছি, তারপরে এখানে একবার আছে, 1.5 লাইনের উপরেই একবার আছে। তো যখন আপনাদের ওইটা থাকবে যে 10%-এর মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ড নাই, তার মানে বুঝে নেবেন যে টার্গেটেড কিওয়ার্ডটা শুরুতে বা 2-3 লাইনের মধ্যে একবার ইউজ করতে হবে। এটা করে দিবেন, তাহলে ওইটা হচ্ছে সবুজ কালার হয়ে যাবে। তারপরে দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, মানে আমরা যে ফুল আর্টিকেলটা লিখছি, ফুল আর্টিকেলের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আছে, এই জন্য ওইটা সবুজ হয়ে গেছে। তো এটা তো আমাদের আর্টিকেলের মধ্যে এমনিতেও থাকবে, ওটা আর্টিকেল পাবলিশ করলে সবুজই থাকবে। তো এখানের এই বিষয়গুলো আমরা সমাধান করে ফেললাম। এবার দেখেন আসি, এইগুলো সমাধান করতে আসি, এখানের এইগুলো। এখানে দেখেন প্রথমটাই দেখাচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং লাইক H2, H3, H4 etc। আচ্ছা, প্রথমে আমরা এই যে প্রথমে যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখছি এটাকে হচ্ছে হেডিং 1 করে দিব। হেডিং 1 কিভাবে করব? এখানে পুরোটা সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ হেডিং 1। ওকে, অনেক সময় কিন্তু এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেলে এই হেডিং এ ক্লিক করলে হেডিং হয়ে যাবে, মানে বড় বড় লেখা হয়ে যাবে এই সব, তখন আবারও সবটুকু যতটুকু এই হেডিং হয়ে যাবে বা বড় হয়ে যাবে অতটুকু সিলেক্ট করে এখান থেকে এই যে প্যারাগ্রাফে ক্লিক করে দিবেন, তাই আবার ছোট হয়ে যাবে, আগেই বলে রাখলাম। এখন দেখেন আমরা ওইখানে দেখলাম যে টার্গেটেড কিওয়ার্ডটা হেডিং 2 তে নাই, হেডিং 3 তে নাই, হেডিং 4 এ নাই, মানে যে কোনো একটাতে দিলেই ওইটা সবুজ কালার হয়ে যাবে। এখন প্রশ্ন আসতেছে যে হেডিং 2, 3 আপু এগুলো আবার কি? এখন এগুলো হচ্ছে, এটা আমরা তো হচ্ছে প্রথমে শিরোনাম দিছি, তাই না? এই যে আর্টিকেলের শুরুতে এটা টাইটেল দিছি, এই যে এটাও মনে করেন যে শিরোনাম দিছি। শিরোনাম হচ্ছে মেইন একটা, মানে একদম মেইন যে বিষয়টা যে এটা নিয়ে আর্টিকেল করতেছি, এটা হচ্ছে শিরোনাম। তো মনে করেন যে ওই শিরোনামের আবার দ্বিতীয় ধাপের শিরোনাম। হ্যাঁ, এখন মনে করেন যে আপনি বিদ্যালয় নিয়ে একটা রচনা লিখতেছেন, তাহলে আপনার প্রথম টাইটেল হচ্ছে বিদ্যালয়। বা হয়তো আপনি এই যে মানে গরু নিয়ে একটা রচনা লিখতেছেন, গরু হচ্ছে আপনার মেইন টাইটেল। তারপরে যে আমরা হচ্ছে সূচনা, তারপরে পরিচিতি, তারপর ওরা কি খাবার খায়, মানে গরুর রচনা সে প্রাইমারিতে পড়ছি, কি কি প্যারা আছে সেগুলো ভুলে গেছি। যাই হোক, এই যে পরের যে বিষয়গুলো একটু একটু করে লিখে, যেমন সূচনা লিখে তারপর সূচনা সম্পর্কে একটু লিখতে হয়, প্রকারভেদ লিখে তারপর একটু লিখতে হয়। তো মনে করেন যে ওই গরু হচ্ছে টাইটেল বা ওইটা হচ্ছে হেডিং 1, আর তারপরে যে আমরা সূচনা দিচ্ছি, প্রকারভেদ দিচ্ছি, খাবার দিচ্ছি, এইগুলো যে দিচ্ছি, লাস্টে হচ্ছে উপসংহার দিচ্ছি, মনে করেন এইগুলো হচ্ছে সাব হেডিং। তো সাব হেডিং আমাদের বানাতে হবে, কারণ এগুলো দেখেন সেম এইসব লেখার মতোই হয়ে আছে, এগুলোকে হেডিং বানানো লাগবে। তো যখন একটা আর্টিকেল পাবলিশ করা থাকবে তখনও এই যে এরকম হেডিং গুলো দেওয়া থাকবে, আমাদের শুধু হেডিং করে নিতে হবে। অনেক সময় এরকম থাকবে যে অলরেডি এটা হেডিং করাই আছে, হেডিং করাই আছে, আপনার এখানে কোনো কাজই নাই, ওইটা দেখবেন যে পাবলিশ ওইখানে যাওয়ার সাথে সাথে দেখবেন যে সবুজ কালার হয়েই আছে। তো এটা যেহেতু করা নাই, তো এটা আমরা সাব হেডিং বানাবো কিভাবে? এই যে এটা হচ্ছে, এটা সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ লেখায় সিলেক্ট করে হেডিং 2 করে দিলাম, ব্যাস। তারপরে এই যে হেডিং টাইপের এই যে আরেকটা আছে, এই যে
এটাকে হেডিং 3 করে দিলাম। আরেক যাই দেখি আরো আছে নাকি, সাব হেডিং আরো আছে নাকি। এই যে একটা আছে, এটাকে আবারও 2 করে দিলাম। এগুলো কোনো বিষয় না, একটা 2 করবেন একটা 3 করবেন, কোনো সমস্যা নেই। এই যে একটা হেডিং পাওয়া গেছে, এটাকেও হচ্ছে দেখি, এটাকে মনে করেন যে এটাকে আমরা হেডিং 4 করে দিলাম, কোনো সমস্যা নাই। মেইন কথা যে টার্গেটেড কিওয়ার্ড হেডিং 1 এ একবার থাকতে হবে, হেডিং 2 তে একবার থাকতেই হবে, আর তারপর আপনি 3 4 2 বানান, কোনো সমস্যা নেই। এখন দেখেন এটা কিন্তু আমাদের সবুজ হয়ে গেছে। দেখেন এই সাব হেডিং মানে যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা সাব হেডিং, মানে সাব হেডিং এ তোমার ফোকাস কিওয়ার্ডটা পাওয়া গেছে, সাথে সাথে সবুজ হয়ে গেছে। এবার দেখেন অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ আল্টা টেক্সট। এখানে হচ্ছে একটা ছবি অ্যাড করতে হবে এবং ওইটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আল্টা টেক্সট দিতে হবে। আল্টা টেক্সট মানে হচ্ছে মানে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে রিনেম করে নেওয়া। হ্যাঁ, টার্গেটেড কিওয়ার্ড দিয়ে রিনেম করে নেওয়া, যেটা হচ্ছে ওয়েবসাইটে করতে হয়। এটা হচ্ছে গুগলের একটা শর্ত যে ইমেজের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড পাওয়া লাগবে, তাছাড়া এটা হচ্ছে র্যাঙ্ক দিবে না। তো আমরা এখন টার্গেটেড কিওয়ার্ড নিয়ে একটা হচ্ছে ইমেজ অ্যাড করি। এখানে ইমেজ কিভাবে অ্যাড করব, আগে তার আগে টার্গেটেড কিওয়ার্ডটা যে আছে এটা আমরা কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে সবাই একটু খেয়াল করেন, আচ্ছা এখানে এটা আমি একটু ডিলিট করে দিই। দেখেন আমি হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটা কপি করে নিছি। এখন আমরা কোথায় ছবিটা অ্যাড করব, এরকম একটা জায়গা খুঁজে বের করি। আচ্ছা মনে করেন এখানেই ছবিটা অ্যাড করি, এই যে এই জায়গা, যে জায়গাটাতে আমরা ছবি অ্যাড করব ওই জায়গায় একটা ক্লিক করে নিব। এখানে যে ছবি অ্যাড করবে যেন এখানে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করতেছি। করার পরে সিলেক্ট ফাইলস, ডাউনলোডসে যাই। আপনারা যখন ছবি অ্যাড করবেন ক্লায়েন্টের থেকে ছবি নিয়ে নেবেন। ক্লায়েন্টই ছবি দিয়ে দিবে, অথবা দেখবেন যে যেগুলো পোস্ট করা থাকবে আর্টিকেল ওইগুলোর মধ্যে অলরেডি ছবি আছে, কিন্তু ছবির মধ্যে এই আল্টা টেক্সট দেওয়া নাই, মানে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে রিনেম করা নাই। তখন আপনারা শুধুমাত্র রিনেম করে নেবেন। আচ্ছা এখানে ছবি যে কোনো একটা ছবি নিয়ে নেই, আমার তো এরকম ছবি কোনো ডিজাইন করা নাই, যেহেতু এটা তো প্রফেশনাল ভাবে আর পাবলিশ করতেছি না, যে কোনো একটা ছবি নিয়ে নিই। আচ্ছা মনে করেন এই ছবিটাই নিব। এই ছবিটাকে আগে হচ্ছে একটা রিনেম করে নিব টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। রাইট সাইড ক্লিক করলাম মাউসের, রিনেমে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল ভি প্রেস করে রিনেম করে নিলাম আমার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। তারপর ডাবল ক্লিক করলাম, ইয়েস। দেখেন ছবি এখানে চলে আসবে, ডাবল ক্লিক করার পরে এখানে চলে আসবে ছবি। আসার পরে দেখেন এই যে ডান পাশে যে আল্টা টেক্সট লেখা আছে, দেখছেন এই যে আল্টা টেক্সট, মানে মূলত আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এই জায়গাটাতে রাখতে হবে। এই জায়গাটাতে রাখলে গুগল দেখতে পারবে যে হ্যাঁ ছবিতে আল্টা টেক্সট দেওয়া আছে বা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে এটা রিনেম করা আছে। তো ছবিটা এখানে একটু মানে ফুল ওপেন হয়ে নিক, তার আগে এখানে দেওয়া যাবে না। আচ্ছা এখন দেখেন এখানে আমরা টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিব। টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিছি, এই সব জায়গায় একটু টার্গেটেড কিওয়ার্ড গুলো দিয়ে দেই, ক্যাপশন ডেসক্রিপশন এগুলো না দিলেও সমস্যা নেই। ওকে ইমেজ আল্টা টেক্সট দেওয়া হয়ে গেছে। এবার এই যে ইনসার্ট ইনটু পোস্ট এখানে ক্লিক করব। ব্যাস দেখেন এখানে ছবি চলে আসছে। এবার নিচে চলে যাই, দেখেন স্কোরের কি অবস্থা। দেখেন ইমেজ আল্টা টেক্সটটা কিন্তু পাওয়া গেছে, সবুজ কালার হয়ে গেছে। তারপরে দেখেন 3 নাম্বার হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কতবার ব্যবহার করেছেন আর্টিকেলের মধ্যে। তো আমার হচ্ছে 977 ওয়ার্ডের আর্টিকেল, সেখানে আমার ইউজ করা হয়েছে হচ্ছে 10 বার। এখানে 10 বার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এখন এখানে দেখেন যদি আর্টিকেলের তুলনায় টার্গেটেড কিওয়ার্ড কম ব্যবহার করা হয় তাহলেও এটা হচ্ছে রেড কালার থাকে, আর যদি
আর্টিকেলের তুলনায় টার্গেটেড কিওয়ার্ড বেশিবার ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু এখানে রেড কালার থাকবে। তো এখানে দেখেন সবুজ কালার আছে যে 1.02% সবুজ কালার। এখানে যদি দেখায় লো, মানে কিওয়ার্ড ইজ সো লো, তাহলে বুঝবেন যে আরো কিওয়ার্ড দিতে হবে, টার্গেটেড কিওয়ার্ডটা আরো কয়েকবার ব্যবহার করতে হবে। আর যদি দেখায় যে টু মাস, তাহলে দেখবেন বুঝবেন যে এখানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করা বেশি হয়েছে, টার্গেটেড কিওয়ার্ড ইউজ করা আমার কমাইতে হবে। তাহলে টার্গেটেড কিওয়ার্ড কিছু কিছু জায়গা থেকে ডিলিট করে দিবেন। বোঝা গেছে কি? যদি কম থাকে তাও সমস্যা, যদি বেশি থাকে তাও সমস্যা। এটা একটু পরে বুঝবেন যে লো বলছে নাকি হাই বলছে। যদি হাই বলে তাহলে বুঝবেন যে অনেক বেশি আছে, আমার ডিলিট করা লাগবে, তাহলে কয়েকবার টার্গেটেড কিওয়ার্ড আর্টিকেলের মধ্যে থেকে ডিলিট করে দিবেন। আর যদি লো থাকে তাহলে আরো কয়েকবার ওইখানে যোগ করে নেবেন। তারপরে দেখেন এটা ইউআরএল ইজ এই যে মানে 62 ক্যারেক্টারস লং, এটা একটু বোঝাই। এই যে আমাদের ইউআরএল, আর্টিকেলের যে ইউআরএলটা আছে, ইউআরএল এর মধ্যে যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, এই টার্গেটেড কিওয়ার্ড যদি বেশি বড় হয় তাহলে ওইটা অনেক সময় সমস্যা করে, ওইখানে ওইটা যে রেড কালার দিয়ে দেয় যে টু লং। তো ওই ক্ষেত্রে আমাদের একটু ছোট করে দিতে হবে। তো অনেক সময় এরকম হয়, আমরা যদি কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাই, যে কেজিআর কিওয়ার্ড নিছি, এখন কিওয়ার্ডটা তো ছোট করতে পারবো না, তো ওই ক্ষেত্রে ওইখানে সবুজ কালার না হইলেও আমাদের সমস্যা নাই। আমি তো আগেই বলছি যে আমরা সবগুলো সবুজ করতে পারবো না, কিছু কিছু আমাদের এই মানে কমলা কালার হয়ে থাকবে, লাল কালার হয়ে থাকবে, ক্রস হয়ে থাকবে, আমরা সব সবুজ করতে পারবো না। এখানে শুধু আমরা দেখবো যে 80+ স্কোর হয়েছে কিনা। তো এখান থেকে যদি আর্টিকেলের মানে ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা যদি বেশি বড় হয় তাহলে এটা হচ্ছে দেখাবে যে টু লং। আর এখানে হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ছোট, এই জন্য ওইটা মানে দেখাচ্ছে যে ঠিক আছে, সমস্যা নেই, সবুজ কালার হয়ে গেছে। এই যে আচ্ছা, এই যে এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক, এটা আপনাদের একটু ইয়ে করে দেই, কারণ আচ্ছা এই আর্টিকেলটা আমার আগে রেডি করা তো সব দেওয়াই আছে। এবার দেখেন ওইটা, এই যে এই দুইটা কিন্তু আমি নিজে ডিলিট করে এখানে লাল কালার করে দিলাম। দেখেন এক্সটার্নাল লিঙ্ক নাই, আবার ইন্টারনাল লিঙ্ক নাই, এই জন্য এই যে তিনটা আমাদের ক্রস হয়ে আছে। তিনটা ক্রস হয়ে থাকার কারণে এখন আমাদের ইন্টারনাল লিঙ্ক করতে হবে আর এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। এখন একটা প্রশ্ন আসতেছে যে আপু ইন্টারনাল লিঙ্ক কি আর এক্সটার্নাল লিঙ্ক আবার কি? আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটের সাথে নিজের আর্টিকেল লিঙ্ক করা, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর অন্য একটা ওয়েবসাইটের সাথে নিজের ওয়েবসাইট লিঙ্ক করা, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখন দাঁড়ান আমি এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করি। একটা ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখি লিঙ্ক, হ্যাঁ অবশ্যই লিঙ্ক করা আছে। এই যে দেখেন লিঙ্ক করা, দেখেন এর পুরো লেখাটা কালো কালার, এখানে নীল কালার, এবং এইখানে যদি ক্লিক করি আমি অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। দেখেন এইখানে আমি ক্লিক করতেছি, আমাকে সাথে সাথে অন্য একটা পেজে, দেখেন অন্য একটা পেজে নিয়ে চলে আসছে। আবার এই যে একটা দেখেন এখানে লিঙ্ক করা আছে, এখানে ক্লিক করলে আমাকে আবার অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। এই যে অন্য একটা পেজে নিয়ে চলে আসছে। তো এখন দেখেন আমি কিন্তু দুইটা লিঙ্কে ক্লিক করছি, দুইটা লিঙ্কই হচ্ছে এই ওয়েবসাইটেরই, এই ওয়েবসাইটেরই দুইটা পেজ ছিল যে পেজে চলে আসছি আমরা। তো এটাকে বলে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে আপনার এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবে, এক পোস্ট থেকে আরেক পোস্টে যেতে পারবে।
মানে অন্য একটা আপনার ওয়েবসাইটেরই একটা পোস্টের সাথে লিংক করে দেওয়া, এটা হচ্ছে ইন্টারনাল লিংক। আর এক্সটার্নাল হচ্ছে অন্য একজনের ওয়েবসাইটের সাথে লিংক করা, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। এখন মনে করেন যে আপনারা আছেন, এখন আপনাদের মধ্যে আচ্ছা আমার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে মনে করেন যে 5টা সার্ভিস আছে, একটা হচ্ছে এসইও, একটা আছে হচ্ছে এই যে অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও, আর আপনাদের একটা ওয়েবসাইট আছে যেখানে গ্রাফিক্স ডিজাইন। তো এখন আমি আমার ওয়েবসাইটের সাথে মানে কেউ একজন অন পেজ এসইওর আর্টিকেল পড়তেছে, অন পেজ এসইওর আর্টিকেল পড়তেছে, ওইখানে আমি হচ্ছে লিংক করে দিলাম হচ্ছে অফ পেজ এসইওর, মানে অফ পেজ এসইও নিয়ে যে আরেকটা আর্টিকেল পাবলিশ করা আছে ওইটার লিংক করে দিলাম আমার ওয়েবসাইটেরই। তাহলে যখন কেউ অন পেজ এসইওর আর্টিকেলটা পড়তেছে, হঠাৎ করেই সে ওই লিংকে ক্লিক করলো, পরে সে আমার ওয়েবসাইটেরই অফ পেজ এসইও নিয়ে যে পোস্ট করা আছে ওই পোস্টের মধ্যে চলে গেল আমার ওয়েবসাইটেই। এটা হচ্ছে ইন্টারনাল লিংক। আর যখন আমি একটা লিংক করব, আপনারা মনে করেন যে আপনাদের একটা ওয়েবসাইট আছে যেখানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আর্টিকেল পাবলিশ করা আছে, তো ওই লিংকটা আমি এনে দিলাম, তো আমার ওই আর্টিকেল পড়ার সময় আপনাদের ওই লিংকে ক্লিক করলো আর সোজা আপনাদের ওয়েবসাইটে চলে গেল, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। তো প্রথমে আমরা একটা ইন্টারনাল লিংক করি। ইন্টারনাল লিংক হচ্ছে নিজের ওয়েবসাইটের সাথে নিজের ওয়েবসাইটের লিংক করা, মানে এই আর্টিকেলের মধ্যে আমরা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের ইউআরএলটা বা ওয়েবসাইটের যে লিংকটা এটা দিয়ে দিব, হোম পেজের যে লিংকটা ওইটা দিয়ে দিব। এখন এটা হচ্ছে দিতে হয় মেইন টার্গেটেড কিওয়ার্ডের সাথে দিতে হয়। তো মনে করেন যে এটা মেইন টার্গেটেড কিওয়ার্ড আছে, এখানে সিলেক্ট করলাম, মানে যেটার সাথে লিংক করব ওটা সিলেক্ট করব, করার পরে এই যে লিংকের যে এই যে আইকনটা দেখা যায় এখানে ক্লিক করব, তারপরে ফাঁকা ঘরে পেস্ট করে দিব লিংকটা। দেখেন এসিও স্মৃতি এই যে .com/ এই যে তীর চিহ্নের মতো এখানে যে অ্যাপ্লাই করে দেবো, ব্যাস এই যে লিংক হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, দেখছেন। আর এবার আমরা হচ্ছে একটা এক্সটার্নাল লিংক করব, মানে অন্য ওয়েবসাইটের সাথে লিংক করব। এখন মনে করেন যে এই যে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, যে এই ওয়েবসাইটের লিংকটা আমরা দিয়ে দিব। এটা হচ্ছে এক্সটার্নাল লিংক, এই যে টার্গেটেড কিওয়ার্ডের সাথে লিংকে ক্লিক করলাম, কন্ট্রোল ভি। এখন একই টার্গেটেড কিওয়ার্ডের সাথে দিলাম, মানে ওই আসলে এই আর্টিকেলটা হচ্ছে ওই ওয়েবসাইটের আর্টিকেল আমি নিয়েছি, তো ওই ওয়েবসাইটের সার্ভিসের সাথে এই কিওয়ার্ডটা যায় এই জন্য। তাছাড়া যখন আমরা অন্য ওয়েবসাইট থেকে নিব, ওই ওয়েবসাইটের যে একটা সার্ভিসের সাথে যায় এরকম কিওয়ার্ড নিয়ে ওইটার সাথে লিংক করব। তো এখানে দেখেন ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে সবগুলো কিন্তু সবুজ কালার হয়ে গেছে। এই এক্সটার্নাল লিংক করার ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে নিজের ওয়েবসাইটের থেকে ভালো ওয়েবসাইট থেকে লিংক নিতে হবে। এখন মনে করেন যে আপনার ওয়েবসাইট 10% ভালো, আপনার লিংক নিতে হবে হচ্ছে 70%, 80% যেগুলো ভালো ওই ওয়েবসাইট থেকে। এখন আপনার ওয়েবসাইট মনে করেন 30% ভালো, আপনি লিংক নিলেন হচ্ছে 20% ভালো এরকম ওয়েবসাইট থেকে, তাহলে কিন্তু গুগল দেখবে যে এই ওয়েবসাইট মানে যতটা ভালো তার চেয়ে আরো খারাপ জায়গা থেকে এর এখানে লিংক নেওয়া, তাইলে আপনাকে কিন্তু র্যাঙ্ক দিবে না। তো এই জন্য আপনার চেয়ে যে ভালো ওয়েবসাইট এই জায়গা থেকে লিংক নেবেন। তো আমরা আরেকটা জায়গা থেকে লিংক নিতে পারি, এক্সটার্নাল লিংক। আপনারা এক্সটার্নাল লিংক কিভাবে নেবেন দেখেন, আমাদের টার্গেটেড কিওয়ার্ড আছে হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার রিভিউজ, উইকি, এই যে উইকিপিডিয়া চলে, মানে টার্গেটেড কিওয়ার্ডটা লিখে লাস্টে উইকিপিডিয়া লিখবেন। উইকিপিডিয়া লেখার পরে এই যে দেখেন এই যে উইকিপিডিয়ার যে লিঙ্কটা আছে, উইকিপিডিয়া অনেক ভালো ওয়েবসাইট, এখান থেকে লিঙ্ক নিতে পারেন। তো এই যে মানে ট্রিপ অ্যাডভাইজার নিয়ে ওদের পোস্ট করা আছে, এই উপর থেকে পুরো লিঙ্কটা কপি করবেন, কপি করে আর্টিকেলের মধ্যে যে কোনো এক জায়গায় বসিয়ে দিবেন। এখানে শুধুমাত্র ট্রিপ অ্যাডভাইজার আছে এটার উপরে বসায় দেই আমরা। আপনারা উইকিপিডিয়া থেকেই লিঙ্ক নেবেন। অ্যাপ্লাই, ওকে।
এখানে দেখেন এটা ফুল সবগুলো একদম সবুজ কালার হয়ে গেছে। আপনাদের কিন্তু নাও হতে পারে, আমি আগেই বলতেছি আপনাদের নাও হতে পারে। এজন্য যে বলবেন আপু আমাদের তো সবগুলো সবুজ কালার হয় না, কারণ সবগুলো হবে না। আমার যে আর্টিকেল আছে বড় আর্টিকেল, তারপরে এই আর্টিকেলটা অনেক ভালো করে লেখা, এই জন্য এই স্কোর ওঠে অনেকটা আর্টিকেলের উপরে ডিপেন্ড করে। তারপর দেখেন এই যে টাইটেল রিডেবিলিটি, এখানে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে একটা আছে লাল কালার আর তিনটা সবুজ কালার হয়েছে, আর একটা এখনো লাল কালার আছে। এটা বোঝাচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ মানে কোনো ওয়ার্ড নাই, পজিটিভ আর নেগেটিভ মানে গুড ব্যাড বেস্ট এই টাইপের। তো এখানে দেখেন আমরা দেখি এখানে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড দেওয়া যায় কিনা। বাই টিকেট রিভিউজ, বসানো যায় না, তবে আমি আপনাদের একটু স্কোরটা দেখাই। দেখেন এখানে যদি জাস্ট বেস্ট শব্দটা ইউজ করা যায়, সাথে সাথে স্কোর বেড়ে যাবে। দেখেন 84 ছিল 85 হয়ে গেছে, দেখছেন? এখন ওইটাও দেখবো যে আমরা হচ্ছে সবুজ কালার হয়ে গেছে। দেখেন এখানেরও 4টাই সবুজ কালার হয়ে গেছে। আর তারপরে এখানে এখানে দেখেন একটা আছে কমলা কালার আর দুইটা আছে হচ্ছে ক্রস দেওয়া একদম। আচ্ছা, এটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট প্লাগইনস, এই প্লাগইনসটা ইনস্টল দেওয়া নাই, এজন্য এটা ক্রস আছে। আচ্ছা থাক, সমস্যা নাই। আর এটা দ্বিতীয়টা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আচ্ছা শর্ট করা লাগবে, শর্ট প্যারাগ্রাফ করতে বলতেছে, যে কোনো একটা শর্ট প্যারাগ্রাফ করো। মানে এই যে যে আমরা হচ্ছে লিখেছি এখানে, এই যে এইগুলো এগুলো এই যে এগুলো শর্ট প্যারাগ্রাফ করতে বলছে, ওটাও আমরা ঠিক করবো না, সমস্যা। আমাদের স্কোর কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তারপরে এটা দেখেন কন্টেন্ট, এই যে ইমেজ হচ্ছে আরো অ্যাড করতে হবে, তাইলে এটা মিনিমাম আরো 2টা ইমেজ অ্যাড করলে এটা হচ্ছে ফুল সবুজ কালার হয়ে যাবে। তো আমরা যদি একটা ইমেজ অ্যাড করেছি, আরো একটু ইমেজ অ্যাড করি। এখানে একটা ইমেজ অ্যাড করি। আচ্ছা, তার আগে যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, টার্গেটেড কিওয়ার্ডটা একটু আমরা কপি করে নেই। অ্যাড মিডিয়া, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ডাউনলোড করা ছবির মধ্যে চলে আসছে। এখান থেকে যে কোনো ছবি নিয়ে নিব, কি নিব? আচ্ছা, যে কোনো একটা নিয়ে নেই, কুকুর বিড়াল যা আছে। ছবিটা ফুল এখানে আসার পরে তারপরে আমরা এখানে আল্ট্রা টেক্সটটা দিতে পারবো। আচ্ছা, এখানে আল্ট্রা টেক্সটটা দিয়ে দেই। ওকে, ইনসার্ট ইনটু পোস্ট। ওকে, চলে আসছে। আমরা আরেকটা ছবি অ্যাড করি, মনে করেন এইখানে একটা ছবি অ্যাড করি। অ্যাড মিডিয়া, এই যে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, চলে আসলাম এখানে ইমেজের মধ্যে। এবার নিচের দিকে গিয়ে একটা ছবি নিয়ে নেই। যে কোনো ছবি নিয়ে নিলাম। কিন্তু আপনারা প্র্যাকটিসের সময় যে কোনো ছবি নিয়ে সমস্যা নাই, কিন্তু ক্লায়েন্টের কাজ যখন করবেন অবশ্যই সিরিয়াস হয়ে কাজ করবেন। যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের ছবি হওয়া লাগবে, ক্লায়েন্টের থেকে ছবি নিয়ে নেবেন। এই যে আল্ট্রা টেক্সট দিয়ে দেই, ইনসার্ট ইনটু পোস্ট। ওকে, তাহলে 3টা ছবি অ্যাড করলাম। এবার দেখি নিচের কি অবস্থা, সবুজ কালার হয়েছে নাকি। আচ্ছা দেখেন এখনো ফুল সবুজ হয় নাই, মানে আরেকটা ছবি অ্যাড করতে বলতেছে। আর্টিকেল বড় তো, আর্টিকেল যদি ছোট হয় তাহলে দেখা যায় যে অল্প ছবিতে হয়ে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা আরেকটা ছবি নিয়ে আসি। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস,
ছবি ওপেন হতে সময় নিচ্ছে, মানে নেট স্লো তো। সেম একই ভাবে এই ছবিটা যখন ওপেন হয়ে যাবে তারপরে এখানে যে আল্ট্রা টেক্সট দিয়ে দিবেন, দিয়ে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করবেন, ব্যাস হয়ে যাবে। তারপর দেখা যাবে যে ওইটা ওই নিচে ওইটা সবুজ কালার হয়ে গেছে পুরোপুরি। যে ইনসার্ট ইনটু পোস্ট, ওকে। এবার আমরা নিচে চলে যাই, এই যে দেখেন এটা সবুজ হয়ে গেছে। তাহলে আমরা হচ্ছে এটা সবুজ করতে পারলাম না, এটা পারলাম না, আর উপরে হচ্ছে আরেকটা আছে যেটাকে আমরা সবুজ করতে পারি নাই, এই যে তিনটা। তারপর আমাদের স্কোর হয়েছে হচ্ছে 90। 90 মানে কিন্তু অনেক ভালো, 90 মানে অনেক ভালো। আমাদের হচ্ছে অন পেজ হয়েছে, একদম বেস্ট একটা অন পেজ হয়েছে। 80 প্লাস হলে এটা সবুজ কালার হয়ে যায়, 80 প্লাস হলে মোটামুটি অনেক ভালো একটা ওয়ান পেজ হয়ে যায়। তাহলে এই হচ্ছে অন পেজ, এভাবে অন পেজ করতে হয়। যখন একটা আর্টিকেল পাবলিশ করা থাকবে দেখবেন যে কি কি করা আছে কি কি করা নাই। অনেক সময় এরকম হবে যে আর্টিকেল পোস্ট করা ঠিকই আছে, এখানে স্কোর আছে 20 বা 50 বা 65 অথবা 35 32 এরকম। তখন এই যে যে বিষয়গুলো যা যা করা লাগবে, এই যে আমাদের যে প্লাগইনস আছে, প্লাগইনস আমাদের হচ্ছে নির্দেশনা দিবে, ওদের ওইখান থেকে দেখে দেখে আমরা ওই এররগুলো ফিক্স করে দিব। তারপরে দেখবো যে এখানে স্কোর 80 প্লাস হয়ে গেছে। 80 প্লাস হয়ে গেলে এখানে আমি মানে মাত্র পাবলিশ করতেছি, পাবলিশ করব। পাবলিশ করার পরে যখন আপনারা এডিট করবেন, ক্লায়েন্টের মানে অলরেডি পাবলিশ করা আছে, তখন কাজ করে আপডেট করে দিবেন। কাজ করে যে আপডেটে ক্লিক করবেন, ব্যাস ওইটা হয়ে যাবে। এখন আপনারা যারা হচ্ছে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে যে ফুল প্র্যাকটিস করে এখানে পাবলিশ করলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্কোরটা কমে গেছে, স্কোর কমছে, সমস্যা নাই। ব্যাকে আসলেই দেখতে পাবো যে 90 দেখাচ্ছে। এখন ব্যাকে চলে আসবো, দেখেন এই যে দেখেন 90। তাহলে অন পেজ করা আছে কি নাই এটা আমরা কিভাবে বুঝবো? এখন কি তফাৎটা বুঝতেছেন? আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে কিছুক্ষণ পরে আপনারা তফাৎটা বুঝতে পারবেন। এইগুলো যে আর্টিকেল পাবলিশ করা আছে কিন্তু অন পেজ করা নাই, এটার কোনো স্কোর নাই, টার্গেটেড কিওয়ার্ড নাই, কিছু নাই, কিন্তু এটা অন পেজ করা আছে, যে 90 মানে 100-র মধ্যে 90 স্কোর। এই হচ্ছে অন পেজ। এখন মানে ছোট ছোট কাজ, অনেক কাজ করা লাগলো। এখন এটাতে মানে আপনাদের অনেকেই মাথার উপর দিয়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। অন পেজের কাজ হচ্ছে সবচেয়ে সহজ। আপনারা প্রথমে সেম আগেও বলছি এখনো বলি, দুইবার ভিডিওটা দেখবেন, দুইবার ভিডিওটা দেখে একটু করে কাজ করবেন, একটু করে প্র্যাকটিস করবেন। আর আর্টিকেলটা চেষ্টা করবেন বড় করে লেখার, মানে বড় আর্টিকেল ম্যানেজ করার চেষ্টা করবেন। ছোট আর্টিকেলে কিন্তু স্কোর বাড়াতে পারবেন না। আর্টিকেলও যে রিরাইট করতে বলছিলাম, ওই বড় করে আর্টিকেল রিরাইট করবেন, তাইলে দেখবেন যে স্কোর আমার মতো অনেক বাড়ছে। কিন্তু ছোট যদি নেন অন পেজ কিন্তু হবে না। প্রশ্ন আছে? আপু, জি এটা তো পুরোপুরি। জি। তো যে আপনি কিছু টাইম যে রেকর্ড অফ করে রাখছিলেন, অফ করে কাজটা করলেন, ওইটা তো একবারে হয়তো বা মনে নাও থাকতে পারে, তখন আমরা কি করব? এসইওর ফুল যখন কোর্স শেষ করবেন, হ্যাঁ, তখন ওইটা হ্যাঁ, কোনো বিষয় মনে হবে না। না আর বলছি যে আজকে যে হোমওয়ার্ক দিবেন ওটার মধ্যে কোনো কাজ থাকবে না আমাদের? না না না, এজন্য আমি রেকর্ডিং এ রাখি নাই, যে ওইটা থাকলে আপনারা আবার ওই প্লাগইনস ইনস্টল দিতে যাবেন। আহ, আচ্ছা, আমি ওইটাই অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছিল জিজ্ঞেস না, আমি করার জন্য। প্রথমেই বলে দিছি তো। ওই যে গুগল সার্চ কনসোল সেটআপের দিন একটা প্লাগইনস ইনস্টল দিলাম, যে হ্যাঁ আপনাদের হ্যাঁ বললাম যে আপনাদের ইনস্টল দেওয়া লাগবে না, সোজা কাজ হ্যাঁ করবেন। সেম একই, হ্যাঁ। এটাই আমি ইনস্টল দিয়ে দিছি, আপনাদের ইনস্টল দেওয়া লাগবে না, সোজা কাজ করবেন। আর এই আজকেটা মনে হচ্ছে না পারবো না আজকেরটা সবচেয়ে সহজ, আপনার কাছে। আপনাদের কাছেও সহজ, মানে প্রথম আজকে দেখছেন তো এই জন্য।
কাজ করার পরে নিজেরাই বলবেন যে আপু আসলে আমি অনেক সহজ। মূলত কি আসলে ভিডিওটাতে বারবার দেখাটা দেখতে পাই না ফোনে, আপনি যখন কথা বলেন আমি আংশিক একটা খাতা কলম নিয়ে বসি, বসে ওটা আংশিক ভাবে দ্রুত লিখে নেই, ওই লেখাটা অনুসরণ করে আমি কাজটা জমাই দেই, এরকম হয়। ওই ফোন ভিডিও যতক্ষণ থাকে মাথার কাছে ভিডিও দেখা ততক্ষণ লাগবে, ভিডিও দেখা লাগবে, কারণ না দেখলে তো প্র্যাকটিস ওইভাবে হবে না, ভুলে যাবেন। সেটাই। যে যত বেশি আমার সব দেখবেন, নোট করা যত আছে। বেশি প্র্যাকটিস করবেন, তত ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? রেকর্ডিং টপ করে দিই।